বর্তমান সরকার যারা এসেছে আমি মনে করি তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবার বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকম হবে, তাহলে পরিণতি এমনই হইব। রাস্তা ফলাফেনি চিন্তা লাইছে তো কেমনি কি তা করম লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এত এই দিন দিন না আরো দিন, রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে অসহজ পারা গায়ে মানুষের ভোট গুলা নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়া তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা বলো? কি দরকার তোমার বাংলাদেশে রাজনীতি করার? তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে। তোমার মতো নেতা আমার লাগতো না, তোমার মতো নেতা আমার দরকার নাই। যারা রাজনীতি করো বাংলাদেশে আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে, সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগাইশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য কয়টা না গোনা, আমি গেলাম ভাই মন দিয়ে গোনা কয়টা রে? 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করব? মাজারের সাজদা দেব? পীরের পায়ে সাজদা দেব? পীরের পাও চুমাইবে? গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে, সবাই করা হবে। 2 নম্বর, মা বাবার অবাধ্য হওয়া যাবে কি কথা নবীজি 1000 বছর আগে কই আছে, আর কি তা করতে তোমরা রে? আর কি করলে বুঝবা? 1500 বছর আগে নবী বলেছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? ফলা ভাই, ও ফলা ভাই, কলজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। যুবকটির আমি ওখানো মায়া করি, আমার বয়স 54 হয়ে গেছে, কিন্তু এখনো নিজেকে আমি সেই যুবকদের কাতারেই মনে করি। তোমাদের একজন মানুষ মনে করি আমি আমাকে। আমি কি মায়া ফলাফেন্ডে করি এটা তোরা বুঝদি না, আমি যেদিন থাকতাম না সেদিন বুঝবি। আব্বা আম্মা কি জিনিস তুমি এখন বুঝছো না, বুঝবা কবে? যেই দিন তোমায় তুমি আব্বা হইবে। তুমি আব্বা হওয়ার আগে তুমি আব্বা চিন্তা না, তোমার বউয়ে মা হওয়ার আগে তুমি মা চিন্তা না। অনেক কষ্টের ফসল তুমি, অনেক কষ্টের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় ফায়সালা হয়ে গেছে, আল্লাহ বলছেন রায় হয়ে গেছে, রায় ফায়সালা সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন ইবাদত করবা শুধু আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আয় ছেলে বাবা একটু বসো, বসো, আরাম করে বসো, এভাবে আরাম করে বসো। ওকে ফাইন, একটু একটু সুযোগ দেন। হ্যাঁ, প্রত্যেক দিন তার মাহফিল হয় না। আমি আজকে খুব অসুস্থ, 3 দিন ধরে আমার জ্বর। আপনারা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে আমি অসুস্থ আসবো না,
তাহলে আমি বুঝি এটা লোড কি যাবে। আপনারা সবাই আসবেন, আমি যদি না আসি এটা আপনাদের জন্য কষ্টের কারণ হবে। আমি এই জন্য আমি না করতে পারিনি। আমি বলছি যেমনই হোক আমি অবশ্যই যাব। ওয়াজে আইসা শরীরটা ভালো না কই না, অভ্যাস আমার নাই। খারাপ থাকলেও কই না, এখন যাওয়ানোর সময় শুধু আর লেগা কইলাম আর কি। আমি এটা কুফইলেও কইলে পারতাম, কিন্তু ফইলা কইলে আপনারা মন খারাপ করে লাইবেন, আর লেগা কইলাম না। এই ব্যাপারে একটু কথা কইয়া আমরা শেষের দিকে চলে যাব। আপনারা অনুমতি দিলে বলবো, আর যদি বলেন যে হুজুর আমরা থাকতাম না শেষ করে দেন, তাও রাজি আছি আমি। কি আমি বলবো ইনশাআল্লাহ? সবাই কোন আমিন। তাহলে কেউ উত্তর দিয়েন না, হ্যাঁ কেউ উঠতেন না। হ্যাঁ আয়াত যখন নাজিল হলো, সাহাবারা দৌড়ে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইলেন ইবাদত হইব আল্লাহর, আর বালা ব্যবহার করা আব্বা আম্মার লগে, ইয়া আব্বা আম্মা তারা তো দুইজন, কার লগে বালা ব্যবহার করতাম? সুবহানাল্লাহ কইতেন না? সবচেয়ে বেশি বালা ব্যবহার হয় না কেনা? কয় তোমার মায়, কয়ের পরে কয় তোমার মায়, কয়ের পরে কয় তোমার মা। ছেলে তাহলে বসাও তো, বসো বাবা বসো। তো দেখতে না শুধু ফাইকা রইছে তো। বুঝুই না আটকা তারে। এই শুনেন তো, যখন আল্লাহ কইছে ইবাদত চলবে কার? ভালো ব্যবহার পাও না কে? পিতা মাতা। আর পিতা মাতা একজন না দুইজন? সাহাবারা তো বড় বুদ্ধিমান, তারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আব্বাই বেশি ফানা না আম্মাই বেশি ফানা? নবীর মুহেতে বার করে রাখে কথা, কারণ নবী যেটা কয় এটা তো শরীয়ত। তো গিয়া সেটা যখন কইছে ইয়া রাসূলুল্লাহ কার বেশি ফানা? তো তোমার আম্মা। তারপরে কয় আম্মা, তারপরে কয় আম্মা, তারপরে কয় তোমার আব্বা। তাহলে 1 নাম্বার রুল নাম্বার কার? 2 3 4 নাম্বার আব্বা। আমরা বেড়াই রুল নম্বর 60। বেড়াগিরি যে দেখা কেকের করে যে লইয়া পড়ে 60 রুল নম্বর। রুল নম্বর কত? 1 2 3 কার? তারপরে কেমনে বেড়াগিরি দেখাইতেন মনটা কয়, এই আব্বা আম্মা তুমি চিনবা সেই দিন যেদিন হারাইবা। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়াতে নাই। যখন কোথাও মাহফিলে যাই, বাচ্চা ছেলেরা আমার হাতে ধরে, মুরব্বীরা যখন কান্দে আর কয় হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দেন। আমি হাতটা বাড়াই, আমি হাতে ধইরা দোয়া করি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমারও তো আব্বা নাই, আমিও তো আব্বা ডাকতে মন চায়, আমার আব্বা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। আমি কার কাছে দোয়া চাইব? আমি বাড়িতে যাই, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ওরা যাবে হারের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা 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 চইল রে। কি হইল এটা? মাইনা 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 চইল, একটা লোক কথাগুলা হারাই ফেইল না আব্বা। গভীর মনোযোগ, মনে রাখবা এখানে এমন অনেক ছেলে আছে যার আব্বা দুনিয়াতে নাই, যার আম্মা দুনিয়াতে নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমিন। আমি মুশতাক ফয়েজি যখন বাড়িতে যাই, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কিনারে যাই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই, আমি বাবার মাথা বরাবর বসে বসে বাবারে ডাক দেই, বাবা ও বাবা, কেমনে তুমি এই অন্ধকার কবরে থাকো? কি খাও তুমি?
কি জান্নাতের বিছানা তোমারে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। সারাটা রাত আমার শুধু বাবার কথা মনে পড়ে। রাজা বেহারের মানুষের যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে কয়, সন্তান, আমি কি 10 মাস 10 দিন ধরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তুলে খাওয়াই নাই? আমার আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি যখন মাহফিলে রওনা করি, মায়ের কাছে গিয়ে যখন বলি, আম্মা আম্মা মাহফিলে যাব, আম্মা আমার দিকে তাকায় ফেল ফেল করে কান্দে। আমি বলি, মা কান্দো কেন? আমার মা কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও সারা রাত ঘুমাইতে পারি না, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, মনে বড় ভয়, না জানি কি হয়। তুমি যতক্ষণ বাসায় না ঢুকো আমি আর ততক্ষণ ঘুমাইতে পারি না। এমন তোরা আমার মতো যাদের মা দুনিয়াতে আছে, যাদের বাবা দুনিয়াতে আছে, আজকে মাহফিল থেকে গিয়ে আব্বা আম্মার পায়ের কাছে বইসা 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ওই চোখের পানি দিয়া বাবা মায়ের পা গুলা ভিজাইয়া ডাক দিয়া বলবা, আব্বা লাগাইশের হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আব্বা। ভাগ্যবান তুমি, তুমি ভাগ্যবান। যদি বাবার কাছে মাপ চেয়ে নিতে পারো, মায়ের কাছে যদি মাফ চেয়ে নিতে পারো, তুমি ভাগ্যবান। মা যার নাই, মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিল শেষে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, ডাক দিয়া বলবা, মা তোমার কষ্ট দিয়া বলে জান্নাতের মুখ দেখা যাবে না গো মা। মা মা গো মা, মা ও মা কবরে তুমি কেমনে থাকো? আমি তোমার সন্তান, মাফ করে দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে সবাই মিলে আজকে মাপ চাইবো। মায়ের আর বাবার কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। দোয়ার দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সময়ের জন্য বসে, যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন। যারা বসে আছেন তারা নামাজের মতো করে বসেন। যারা বসে আছেন নামাজের মতো করে বসেন দয়া করে। যারা দোকানপাটে বসে আছেন জলদি করে চলে আসেন। পর্দার আড়ালের মায়েরা বোনেরা একটু বসেন, আম্মা একটু বসেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না আম্মা, আজকে আমরা দোয়া করবো। একজন লোক উঠেন না, যারা দাঁড়িয়ে আছে বসে পড়ো, বসো সবাই বসেন। আর যারা আছি আমরা নামাজের মতো করে বসেন। সবাই চলেন আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করে দেব, আর নিজেদের গুনাহগুলো মাফ চেয়ে দেব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই বলা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমরা তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? ভাই একটা কথা বইলা যায়, আপনারা আমার এলাকার মানুষ। গত 2-3 দিন ছিলাম নরসিংদী এলাকায়, আর আগের দিন ছিলাম আপনার বগুড়া, একেবারে বগুড়া, ওইখানে মাহফিলে গেছিলাম আদমদিঘি। আর 3 দিন ছিলাম নরসিংদী এলাকা। আজকে এখানে আছি, আগামীকালকে মুরাদনগর, আর পরের দিন চলে যাব একেবারে লক্ষ্মীপুর নদীর পাড়ে। এরপরে আর জনপদ নাই, বিভিন্ন জায়গায় দৌড়াইতেছি। আপনার তো আমার ঘরের মানুষ, আপনাদের অধিকার বেশি। এই যে একতা যুব কল্যাণ সংঘ, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সভাপতি কই আপনাদের কার্যক্রম? এই যে না,
আপনাদের কার্যক্রম কি? হুজুর বছরে একটা মাহফিল করাই, আবার সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াই। আমি গর্বে আমার বুকটা ভরে গেছি। আপনাদেরকে অনুরোধ, এই রাজামেহার গ্রামে যেহেতু একদা যুব কল্যাণ সংঘের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখলাম, এখন সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আপনারা পুরা রাজামেহার গ্রামে একটা তালিকা করবেন, কোন সব বাচ্চারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না। এটার তালিকা করে আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে কথা বলবেন, আরো যারা এলিট পার্সন আছে সবাইকে নিয়ে বসবেন। যদি 10টা পরিবার পাওয়া যায় অথবা 20টা বাচ্চা পাওয়া যায়, তাদের লেখাপড়ার জিম্মা একতা যুব কল্যাণ সংঘ নেবে, এটা আমি দাবি করি ইনশাআল্লাহ। এইভাবে যদি রোজার ঈদের সময় 1 কেজি সেমাই, 2 কেজি চিনি, কদুর কিশমিশ, কদুর এলাচি, দারচিনি, লং, তারপরে 1 কেজি গরুর গোশত, একটা গরু জব করলো যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে, 100টা ভাগ করলো করে, সেটা যারা অসহায় খেটে খাওয়া মানুষ, গুস্তের মুখ দেখে না, একেবারে যাচাই করে, এটা তো সরকারি কাম না যে দলের লোক চাইয়া চাইয়া দেওয়ার লাগবো, যাচাই কইরা যারা একান্তই নিডি তাদেরকে যদি 100 গুস্তের ভাগ দিয়া দেয়, 100টা প্যাকেট করে যদি কুদুর ইফতার ফাড়াই দেয়, কুদুর সেবাই ফাড়াই দেয়, তাইলে তারা যেমনি আগাইছে মাহফিলটা নিয়ে এই সমাজটাকে বদলানো তাদের জন্য সহজ হবে। ঠিক কিনা কর? এটা আমি দাবি করি। আমি মুশতাক ফৈজি। এই কিরে, কিতা তোলার সমস্যা কিতা? আমি মুশতাক ফৈজি মাহফিলের ভিতরে লুকু দৌড়ি যে পছন্দ করি না। 5-6 বছর আগে এক মাহফিল এক বুড়া বেড়া উঠতে যাইতে রয়েছি, তা আমি হেবাটা ডাক দিয়েছি, মুরব্বী এটা তো আমরা কইনি। ও মুরব্বী এটা কইলেন না, আমি যে এইটা কইলে যে এই কার মুরব্বী দেখে আমি বুঝছি, এইটা তো সারা পৃথিবীতে চলে গেছে। গত বছর গেছিলাম হজ গেছি, পরে দেখি সুইটটা এক ফলা সৌদি আরবে আমার এত দূরে টানতে আছে। আমি তো হ্যাঁ তার কথা বুঝি না, হ্যাঁ তো আমার কথা বুঝা না। আমি কয়বার চোখ ফাঁক দিছি, এত চোখ ফাঁকও বুঝা না। পরে টান্না টুন্না তে আমার তার আব্বা আম্মার সামনে নিয়ে দাঁড় করাইয়া তে আঙ্গুল দিয়া দেখায়, মুরব্বী মুরব্বী। আমি বেড়া তোরা ডরে সৌদি আরব আইয়া বললাম, হ্যাঁ নো তোরা ফিচ্ছা রচ্ছা, তোরা যা পাইছ আমারে করো তোমরা। ভাই কবে কইছি এই শব্দের মাধ্যমে আল্লাহ পরিচয় করাই দিছে। এখন যে আমার পরিচিতি বাড়লো, এখন কি আমার দায়িত্ব কমছে না বাড়ছে? আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। গত 24 সালে যে বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি নাগাইশ গ্রামে এমন কোনো ঘর নাই যেটার ভিতরে পানি উঠছে না। আমি চাউল মুড়ি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মাইসের ব্যাগ হয়ে গেছি। মাইসে আমার ফাই চাইয়া কান্দা দিছে, হুজুর যেই জায়গাতে আপনি জীবনে পানি নামেন না, আর যে আপনারা সাহায্য দিতে লইয়েছে, আমি আমার কোনো দায়িত্ব দিছেন আল্লাহ। সবসময় আপনারা দেখবেন আমার দেখতাম মনে হয় না। আমি চেষ্টা করছি, করোনার সময় আমি বাজার ভর্তি ব্যাগ, এই ব্যাগের ভিতরে বইরা বইরা বাজার করিয়া রাইতের 12টা 1টা যারা যারা অসহায় আমি তো চিনি, ঘরে ঘরে গিয়া ডাক দিয়া দরজাটা খুলে নো, তো কেড়া? আমি ফিসা বুঝলে না। দরজাটা খুললে আমি গেছি, না হয়তো সপ্তাহখানেকের বাজার আছে, এদিক খাইয়া সারলে আবার ইনশাল্লাহ সামর্থ্যে কুলাইলে আমি দেন। তাই করতে বেশি টেহা লাগে না, খুব মন মানসিকতা লাগে। এরপরে দেখুন কত মানুষ ইয়া দাঁড়াইবে, আমার আলমালাল আছে তাদের কইয়া পারা যেত না। এখন আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু আমার একটা পরিস্থিতি দিছে, ইনশাআল্লাহ আমি বাংলাদেশে শুরু করাম একটা ফ্রি একটা হাসপাতাল করাম। আলহামদুলিল্লাহ বলতাম না, নিয়ত করলাম একটা হাসপাতাল করাম ফ্রি, একটা মসজিদও করাম, লগে হাসপাতালও করাম। বুদ্ধিটা কিটা, মসজিদ হইয়া মন পরিষ্কার করা যাবে আর হাসপাতালে শরীরটা ভালো মানে যাবে না। বুদ্ধি করে ইঞ্জিনিয়ার দেখাইলাম, তারা আইয়া ড্রয়িং করলো, আমার দিয়া তো হুজুর এই যে হাসপাতাল আর মসজিদ এগুলো যদি বেশি বড় দেখা যায় তো হুজুর একটু বড় হয়ে, আই বাবা, এই ছেলে, এই ছেলে, এই আরে ছেলেটা কি কথা শুনে না, কানে শুনে না? ও কানে শুনে না? ও আচ্ছা ঠিক আছে, ওকে, আমি মনে করছি শুনে। তো যখন আমি ড্রয়িং করে দিছিলাম করে কিরকম, এটা একটু বড়, আমি কিরকম বড়, এটার ভিতরে ঢুকে যাবো গা প্রায় 40 শতক জায়গা, 40 শতক জায়গা এটার ভিতরে ঢুকবো।
তা আমি কইলাম এই জায়গা কিতা করো? হুজুর আপনার তো এখন অনেক জায়গা আছে, হুজুর জায়গা দিয়ালাম। আমি কম দামে জায়গাটা রাখছিলাম আমার নামে। সেই জায়গার দাম হইছে এখন বাজার মূল্যে 1.5 কোটি টাকা। দিলাম 1 নম্বরে জায়গা, আলহামদুলিল্লাহ কইতাম না। এরপরে জিগাইলাম এখন এই মসজিদ করতে হাসপাতাল করতে কত লাগবে? হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি টাকা। আমি সত্য কথা আপনার কাছে গোপন রেখে ডরাইছি। 30 কোটিটা, আমি গরিব মানুষ। আমি গেলাম বাইরে কেমনে করো? একটা নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি পুরো 1 বছরের হাদিয়া এই হাসপাতাল আর মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে টুকটাক খরচ টরচ বাদ দিয়া, তেল খরচ, ড্রাইভার বেতন, পারিবারিক খরচ বাদ দিয়া 25 লাখ টাকা জমাইলাম। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে মসজিদের কাম শুরু করলাম। সেপ্টেম্বর মাসের জুন মাসের 1 তারিখ 24 সালে 1 তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালে সেপ্টেম্বরের 19 তারিখ 2 তালার ছাদ দিয়া লাইলাম। 3 তালা কলামগুলো উঠে গেছে, এখন 3 তালার ছাদ হবে। এক লগে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক। নিচে হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ। আমি এই কিছুদিন আগে সফরে গেছিলাম, 18 তারিখে দেশে আসছি, ফেব্রুয়ারি, ঈদের আগে দিয়া। আমি সৌদি আরবে রিয়াদ, দাম্মাম, জুবাইল, তায়েফ, আতেফ, জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, এই শহরগুলো আমি সফর করেছি। মালয়েশিয়ায় গিয়েছি, গিয়ে এই মসজিদের জন্য আমার পেরেশানি। আমি ইঞ্জিনিয়ার বেশি গেলাম, সাকরা করতে কি লাগে? 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ টাকা, সিলেট সেল পাথর মিলাইয়া 1.5 কোটি টাকা, সাদরা করতে লাগবে 1.5 কোটি। আমি আজকে দরবার থেকে বের হয়েছি, আজকে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি তো কত খরচ হয়েছে। তাকাইয়া দেখি 6,92,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু 1.5 কোটি টাকা লাগবে ছাত্রা করতে। আপনারা চিন্তা করেন, হুজুর এত টাকা পাইলেন, 6,92,00,000, 7 কোটি হয়ে গেছে গা। আপনি দিচ্ছেন 25 লাখ, বাহিতে আইলো করতে, খালি একদিনের কথা কই বুঝবেন। আমি মাদ্রাসাত নাই, এক ভিক্ষা করেন না মহিলা হগিন্দি বেডি, ভিক্ষা করে সন্ধ্যার সময় মসজিদের কাছে দিয়া যাইতেছে, ফলাফাইন খেলে। ফলাফাইনটা কয়, ও এই ফিসা বুঝুন এটা কি তারা না এত বড়? কয়টা মসজিদার হাসপাতাল। কারি বাপুরে, এত বড় মসজিদার হাসপাতাল, তোমার কাছে খাড়ি টাড়ি আসেনি? তো আছে তো, আইনা দিছে পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল পাইছে সব চাউল খাড়িটার ডাইলা দিয়ে কানতে আছে। হুজুরকে কইও আমার লেগে দোয়া করতো, আমি তো গরিব মানুষ, কিছু দিতাম পারলাম না, এই চাউল দিয়ে আমি দিয়া দিলাম মসজিদ, আমার লেগে যেন দোয়া করে। সুবহানাল্লাহ। আমি যখন মাদ্রাসায় গেছি, ছেলেরা যখন আমার এই কথাটা বলছে, আমি ঘুমাইতে পারি নাই সারা রাত। আর একটা ভিক্ষা করা মহিলা তার সারাদিনের কামাইটা দিয়া দিছে। হ্যাঁ, এই জন্যই নবীজি বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। এখানে যারা আছে, আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব, তওবা করব। তার আগে আমি দোয়া চাই। আমার এই মসজিদরা, আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনার কাছে আমার আবদার, আমার এই মসজিদরা লেগে দোয়া করেন, আমার লেগে দোয়া করেন যে অন্তত আমি যেন বাচ্চা থাকিয়া এই মসজিদ হাসপাতালের কামটা শেষ করে সারলে এরপরে যেন আল্লাহ আমার মরণ দেয়। এই কিন্তু মরেই যাব, থাকবো না। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লাখ টাকা দিচ্ছেন, 1.5 কোটি টাকা দামের জায়গা দিচ্ছেন, ভগিন্নি বেটি একদিনের ভিক্ষার চাল দিছে, হুজুর আমিও যদি আপনার সাথে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকেও আমার এই মসজিদে স্বাগত। আমি থাকবো না, এই মসজিদ হাসপাতাল পরে থাকবে, এই দেশের সম্পদ, এই জাতির সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আপনার সাথে শরীক হইলাম, ওকে ফাইন। কেউ যদি মনে করেন হুজুর পারি না, আমি 1,000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ।
কেউ যদি পারেন শরীক থাকলে আমি খুব খুশি হব। প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোক দয়া করে খালি যাইয়েন না, আসেন একজন যে হুজুর এই 1,000 টাকা আমি আপনার এই বিশাল মসজিদে দিয়া শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমাকে না, আল্লাহ আমাকে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কত? 1,000। মার্শাল্লাহ। কি নাম? শেখ জালাল আমার ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? হাফিজ মফিজ ভাই। ভাই এই ছেলে, এই যে এখন একটা লোক উঠতেন না, তাইলে কি বদনাম রইব? হুজুরে মসজিদে টেহা তুললা মাহফিলটা ভাঙ্গা দিছে, আল্লাহর হস্তে মাফ চাই। একটা লোক উঠতেন না, পারলে দেন, না পারলে না। আমি জুরাজুরি করি না, আমারও তো দিবেন না, মসজিদে দিবেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ দিব। সভাপতি সাহেব উনি 1,000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ। হানিফ সরকার সাহেব উনি দিচ্ছেন 1,000। আর আছেন কেউ? মরে যাবে 1,000 টাকা মনেও থাকবে না, কিন্তু আল্লাহ ঢাইলা দেবে, জান্নাতে ঘর বানাই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে। কেউ খালি যায় না, আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের জন্য। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মজনু ভাই। মাশাআল্লাহ মজনু। হ্যাঁ ঠিক আছে, আল্লাহর মজনু, আল্লাহর পাগল, আল্লাহ তুমি কবুল করো। জি, আবার এই একজন লোক আমি আবদার করছি এক মসজিদের জন্য, আমার জন্য। মাশাআল্লাহ। কি নাম? হিরণ মেম্বার। হ্যাঁ, হিরণ মেম্বার সাহেব। মাশাআল্লাহ। আমার ভাই মাহফুজুর রহমান কুমিল্লা থেকে এসেছেন, উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। এই সবাই আমরা তওবা করেন, আর উঠাউঠির দরকার নাই, সবাই বসেন। যারা দিতে চান তাদের 2টা টাকা দিয়ে হইলেও শরীক করতে। মাশাআল্লাহ। আমার আবুল কালাম আজাদ ভাই, উনি 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবে, বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ। আমার এক ভাই, কি নাম তোমার? সাইমন। নাম সাইমন, 2,000 টাকা পাঠাইছে সাইমন রেদিয়া তার আব্বা। আরেকজন নাম বলতে চায় না, 200 টাকা দিছে। আরেক ভাই 500 টাকা। মাশাআল্লাহ। আমার আরেক ভাই সুন্দর চেহারা, উনি 1,000 টাকা দিছে। মাশাআল্লাহ। প্রিন্সিপাল স্যার উনি 1,000 টাকা দিয়ে, প্রিন্সিপাল স্যার 1,000 দিলে এটার দাম 1,00,000 টাকা। উঠতেন না? সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা পারেন 100, 200, 10, 20 যে যা পারেন শরীক থাকেন। এই ইউটিউবাররা যাও, ভিতরে যাও, এলাকার যারা আছেন 2-1 একটু সহযোগিতা করেন, 2-1 যান। মাশাআল্লাহ। তুমি একটু বাবা ভিতরে যাও তো, যারা দিতে চায় পাঞ্জাবিরা আলগি দিয়ে ধরো। কাজী শাহজালাল ভাই উনি 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছে। 2-1 একটু সহযোগিতা করো, আর সবাই মিলে আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ। সবাই পারেন না পড়তে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তুমি রাজা মেহার স্কুল কলেজ মসজিদ হাসপাতাল সংলগ্ন এই জমিনের দিয়ে তাকায়া দেখো প্রচন্ড গরমের মাঝে দৌড়ে দৌড়ে মানুষগুলো হাজির হয়ে গেল তুমি মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা আমাদের মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা সুস্থ শিফায়ে কামিলা নসিব করে দাও আয় আল্লাহ তাআলা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে মানুষগুলো এসে হাজির হয়ে গেল আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম আমার ভাই আবুল কালাম আজাদ সভাপতি করা হয়েছে ঢাকা থেকে ছুটে ছুটে চলে এসেছেন মাওলা মাটির টান মানুষের টান আয় আল্লাহ তুমি শুরু করে এই সমিতির এই যুব সংঘের যত সদস্য আছে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে মায়ের কবরে বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না আল্লাহ 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 আম্মা আমার কবরে আযাব দিও না নানা নানি কবরে আযাব দিও না দাদা দাদির কবরে আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা ঘুমায় সবার কবর গুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমরা যারা বেঁচে আছি তুমি আমাদেরকে ইজ্জত দিয়েছ আল্লাহ শরম দিও না তুমি ইজ্জতের মালিক তুমি আল্লাহ আমাদের শরম দিও না আয় আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও আয় আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও আয় আল্লাহ কত যুব সঙ্গে এক ভাই অসুস্থ আল্লাহ মুমূর্ষ অবস্থায় পড়ে আছে আল্লাহ তুমি ভাইকে শেফায়ে কামেলা নসিব করে দাও আগামী 18 এপ্রিল আজকে তো 3 তারিখ এপ্রিল মাসের 18 তারিখ আমি ইনশাল্লাহ বল্লভপুর আসবো বল্লভপুর চিনেন না আপনারা বল্লভপুরে আসবো বাদ এসে আলোচনা করব আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দিবেন আয় আল্লাহ তাআলা
এই মানুষগুলো আমার মানুষ, আমিও তাদের মানুষ। কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আল্লাহ, আল্লাহ তুমি মাওলা এই মানুষগুলোকে সহ আমাদেরকে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করো। আধিপত্যবাদের খপ্পর থেকে আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। আল্লাহ, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে সবর করে বুদ্ধিমত্তার সাথে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে তাদেরকে সাহায্য করো। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আল্লাহ, সামনে পরীক্ষা চলে আসতেছে। আল্লাহ, যারা পরীক্ষা এসেছে, পরীক্ষা দেবে, দাখিল পরীক্ষা দেবে, তাদেরকে তুমি কামিয়াবি নসিব করে দিও। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে আমাদের সবাইকে একসাথে চলার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন, আমিন, আমিন। এর চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছো রে গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছো রে গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমিন। আমার কলিজার টুকরা যুবকগুলারে তুমি দিন আর খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ, যারা ছাত্র তাদের জেহান কুশাদা করে দাও। আল্লাহ, ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমিন, আমিন, আমিন। ইয়া রাব্বাল আলামিন, বিহাক্কে কলমায়ে লা ইলাহা